সমস্ত কর্মকর্তারাই এখানে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সচিব আজকে ডিসি কনফারেন্সের কারণে ওখানে থাকতে হয়েছে, যে কারণে তিনি থাকতে পারেন নাই। আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা বিভাগের সকল প্রধানরা এখানে আছেন, অন্যান্য কর্মকর্তারা আছেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, বোনেরা এখানে আছেন আপনাদের। এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের পিআইবির ডিজি উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। আমি শুরুতেই আপনাদের সকলকে এরকম একটাই আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এরকম একটা দিবস, যা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং একই সঙ্গে এটা একটা বৈশ্বিক উদযাপন। আমি আমার সঙ্গে সকলে করতালি দিয়ে দিবসটি উদযাপন করার জন্য। আজকের এই প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের আলোচনাটিকে একটা গুছিয়ে গঠনমূলক ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ডক্টর SM শামীম রেজা। অনেক পরিশ্রম করে উনি দেশের বাইরে থেকে এই সম্মতি দিয়েছেন এবং তিনি কাজটা করেছেন এবং ডিজিটালি উপস্থিত আছেন, এখনও উপস্থিত আছেন। আমি তার এই পরিশ্রমের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর SM শামীম রেজাকেও ধন্যবাদ জানাচ্ছি, যে তার এই প্রবন্ধটাকে ধরেই আমরা আলোচনা করছি। এবং শুরুতেই যে শব্দটা তিনি ব্যবহার করেছেন যে আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে আমরা এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। গোটা বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জটা কি, এবং সেটা গাজা যুদ্ধের সাংবাদিকদের চ্যালেঞ্জটা কি, অথবা হরমুজ প্রণালীর সেখানে ক্যামেরা নিয়ে বসে আছেন যে এই ফটো সাংবাদিক, তার চ্যালেঞ্জটা কি, অথবা রুয়ান্ডাতে যে সংকট চলছে সেখানকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি চ্যালেঞ্জে পড়ছেন, অথবা ভেনেজুয়েলাতে সাম্প্রতিককালে রাজনৈতিক পরিবর্তন, সেখানকার রাষ্ট্রপ্রধানকে তুলিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি নিয়ে সেখানকার সাংবাদিকদেরকে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেগুলি তো আমরা জানি বা আছে। একই সঙ্গে আমরা যদি আমাদের ডোমেস্টিক ইকোসিস্টেমের দিকে তাকাই, তাহলে দেখব যে আমাদের এখানেও কিন্তু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রাসঙ্গিকতা অনেক অনেক বেশি গভীর। এবং সে কারণেই তথ্যমন্ত্রী হিসাবে আমি এত খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটা দিবস উদযাপন করার সুযোগ যেমন আমার জন্য তৈরি হয়েছে, তেমনি একই সঙ্গে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে, আমাদের মন্ত্রণালয়ের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে, যে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ। মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের প্রতিশ্রুতি ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করব, এবং কোনো গণতান্ত্রিক সমাজই মুক্ত গণমাধ্যম ছাড়া তৈরি হতে পারে না। আমাদের একজন অতিথি আসছেন এখন, প্রেস ক্লাবের সভাপতি, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আমার বক্তব্য চালিয়ে যাই, তারপরে যদি হাফিজ সাহেব কোনো শুভেচ্ছা দিতে চান পরে দিতে পারবেন। তো এই চ্যালেঞ্জটা আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ, এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। আমরা বিগত দিনের রাজনৈতিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করতে পারি গণমাধ্যম সম্পর্কিত দৃষ্টি। একটি হচ্ছে অস্পষ্টতা, করণীয়টা কেমন কি জানে না জানার ফলে অনেক ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে চলতে হয়েছে। আরেকটি হচ্ছে সুনির্দিষ্টভাবে কেউ কেউ জানেন যে গণমাধ্যম তাদের শত্রু, ফলে বিগত দিনে সব সরকারকে আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি। এই অভিজ্ঞতার আলোকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেহেতু আমার প্রত্যক্ষভাবে এই পর্বটা রাজনৈতিক সরকার এবং গণমাধ্যমের আন্তঃসম্পর্কটা দেখার একটা সুযোগ তৈরি হয়েছে, সে কারণে আবার একই সঙ্গে এখন এই মুহূর্তে আমি এই দায়িত্বের মধ্যে পড়েছি, ফলে আমি মনে করি যে এটার একটা চেষ্টা আমাদের ব্যক্তিগতভাবে আমার দায়িত্বের সঙ্গে জড়িত এবং আমাকে করতে হবে।
এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমাদের মতিউর রহমান চৌধুরী সাহেব, তারপরে আমাদের সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন মালিক সমিতি, এরা পেশার বাইরেও দীর্ঘদিনের পরিচিতি, আমার পরিচয় সবার সঙ্গে আমার, এবং এরা সবাই খুবই সজ্জন ব্যক্তি এবং খুবই মহানুভব ব্যক্তি। আমার মতো একজন সাধারণ মানুষকে তারা সবসময় প্রশ্রয় দিয়ে আসছেন। এখন মন্ত্রী হিসাবে কতটা প্রশ্রয় দিবেন তা অবশ্য বলা মুশকিল। মতি ভাই অবশ্য ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পর্ক আমার সঙ্গে কতটা ভালো থাকবে কি থাকবে না, এ ব্যাপারে মন্তব্য করতে পারছেন না। গতকাল কি তিনি বলেছেন, এটা আমার জন্য একটা প্রিভিলেজ যে আমি আমার এই তাদের এই মহানুভবতাকেও আমি কাজে লাগাতে পারবো, যে প্রকৃত অর্থেই বাংলাদেশে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে তৈরি করা যায়। আমরা খেয়াল করেছি যে আমাদের দেশে শুধু নয়, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে নতুন ডিজিটাল ইকোসিস্টেমে প্রবেশ করেছি, এই প্রবেশ করার ফলে একটা নতুন পরিস্থিতির মুখোমুখি আমরা দাঁড়িয়ে গিয়েছি। এবং যেই পরিস্থিতিতে তথ্যের সংজ্ঞা, গণমাধ্যমের লক্ষ্য, তৎপরতা এই সম্পর্কিত আমাদের প্রচলিত যে ধারণা, জ্ঞান, অভিজ্ঞতা, সেটা কিন্তু একটা নতুন প্রেক্ষিত লাভ করেছে।